I forgot to record. Okay, so basically TCP one of the main function to ensure reliability is connection establishment, যেটা বলছিলাম যে before sending data you're supposed to set up a connection and that process is known as three-way handshake. ঠিক আছে? After this connection has been established, then both of the device can exchange data. So how is it done? We'll see. So আমরা যেহেতু HTTP সাথে kind of familiarized, so I'm using this as an example. ঠিক আছে? So we'll have a client and we'll have a server, web server. এখন এই ক্লায়েন্টটা কি করবে? ওর ওয়েব ব্রাউজারটা ওপেন করবে, করে সে www.cisco.com লিখলে সে মানে তখন ওর ক্লায়েন্টের ওয়েব ব্রাউজার জানে যে ওকে আমার এই সার্ভারের কাছ থেকে একটা ওয়েব পেজ রিকোয়েস্ট পাঠাতে হবে. So before I can do that, my operating system needs to initiate TCP to establish a connection between the web server, right? So সেই কারণে সে একটা স্পেশাল প্যাকেট ক্রিয়েট করবে, রাইট? একটা টিসিপির প্যাকেট ক্রিয়েট করবে. এখানে ওই স্পেশাল প্যাকেটটার এক্সট্রা ডেটা তো আর আসলে বেশি কিছু নয়. ডেটা ইজ জাস্ট সেইং দ্যাট I want to connect to you. So এই স্পেশাল প্যাকেটে অফকোর্স এই হেডারটা আছে, যেটা আমরা হেডারটা শিখে আসলাম, যেখানে সোর্স পোর্ট নাম্বার, ডেস্টিনেশন পোর্ট নাম্বার, সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, হেডার লেংথ, উইন্ডো সাইজ অ্যান্ড অল দ্য ওই যে বুলিয়ান বিটস, আর্জেন্ট, অ্যাকনলেজ, পুশ, রিসেট, সিঙ্ক অ্যান্ড দ্য ফিন বিট. ঠিক আছে? এখন এটা আমরা ফিল আপ করবো যে যখন একটা ডিভাইস wants to create this, what happens, because this is the part that is important. আসলে data কোনো পাঠায় না, because there's no data to send, you just want to create a connection with the server. ঠিক আছে? So suppose আমি ওয়েব ব্রাউজারটা যখন ইনিশিয়েট করেছিলাম, ওই ওয়েব ব্রাউজারের আমার অপারেটিং সিস্টেম ওই ওয়েব ব্রাউজারের জন্য একটা ডাইনামিক পোর্ট নাম্বার জেনারেট করে, রাইট? অ্যান্ড দ্যাটস 49,152 র্যান্ডমলি জেনারেট হচ্ছে ফর মাই ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন. আর আমরা তো জানি ওয়েব সার্ভারের সবসময় পোর্ট নাম্বার ইজ 80. সো আর ইউ স্টিল, মানে এই জায়গাটা আর ইউ স্টিল উইথ মি? ইয়েস ম্যাম. সো তার মানে আমার সোর্স পোর্ট নাম্বার তো ইজ ভেরি ইজি, ভ্যালু বসবে এই. ডেস্টিনেশন পোর্ট নাম্বার ইজ ভেরি ইজি, ভ্যালু বসবে 80, রাইট? নাও হোয়াট উইল বি দ্য সিকোয়েন্স নাম্বার? It will be some randomly generated byte number যেখান থেকে আমার first byte of data শুরু হয়েছে. Let's assume it's 100. This is the byte number. ঠিক আছে? এখন what will be the acknowledgement number? Now আমি তো ওর সাথে কিছু শুরুই করি নাই, তাহলে ওকে আবার আমি কি acknowledge করব, right? Acknowledgement number will be determined by like the data, like the payload size. Now to remember, we have not done anything with the web server yet. This is my first packet that I'm sending to the web server, right? So আমি again acknowledgement number জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আমি ওর কোনো ডেটা acknowledge করব. আমি ওর কাছ থেকে কোনো ডেটা পাইছি এখন পর্যন্ত? পেয়েছি? তাহলে এখানে কি হওয়া উচিত? এক্স্যাক্টলি, মানে there should be no acknowledgement number. এখন এখানে তো আমার একটা ভ্যালু তো দিতে হবে, so it should be 0, right? ম্যাম একটা কোয়েশ্চন ছিল. ম্যাম সেন্ডারের অ্যাকনলেজ নাম্বার আর রিসিভারের অ্যাকনলেজ নাম্বার তো ইন্ডিপেন্ডেন্ট, তো আমি তো এখানে যে কোনো নাম্বার দিতে পারি, তাই না? সেন্ডারের ফার্স্ট টাইম যেটা আর কি, যখন কোনো কিছু সেন্ড করার আগে আমি যদি এখানে অন্য 1 থেকে স্টার্ট করি, ওটা তো আমার কোনো প্রবলেম হবে কি? তুমি সিকোয়েন্স নাম্বারের কথা বলতেছো না অ্যাকনলেজমেন্ট নাম্বারের কথা? না ম্যাম, অ্যাকনলেজ নাম্বারের কথা বলতেছি. It can be anything, but probably it should be 0, right? Because you are signifying Yes, that. হ্যাঁ, এই বলতেছি, মানে আমি ফার্স্ট টাইম যখন স্টার্ট করতেছি তখন তো it doesn't matter, it's not important. Yes. So এখন since this is a special packet, right, আমি একটা কানেকশন এস্টাবলিশ করতে চাচ্ছি. সো এই স্পেশাল প্যাকেটের জন্য আমার এই স্পেশাল বুলিয়ান বিট আছে. ইফ ইউ রিমেম্বার, দিস ওয়াজ কল্ড দ্য সিঙ্ক্রোনাইজেশন বিট, সিঙ্ক বিট বলি আমরা.
এটা অন করলাম। কেন অন করলাম? বিকজ আই এম ট্রাইং টু টেল দ্য সার্ভার যে ভাই আমি তোমার সাথে সিঙ্ক্রোনাইজ করতে চাচ্ছি, আমি তোমার সাথে কানেকশন এস্টাবলিশ করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আই কেপ দ্যাট বিট অন। আমার হেডার লেংথ আর উইন্ডো সাইজ আপাতত ইজ নট অ্যাট দিস পয়েন্ট ইজ নট ইম্পর্ট্যান্ট। ইট ইজ ইম্পর্ট্যান্ট, বাট আমি বলছি তোমাদের এখন আপাতত এখানে লেটস অ্যাজিউম ইটস সামথিং, সাম ভ্যালু দেওয়া হয়েছে। সো এই প্যাকেটটা রেডি করে সে এটা পাঠাই দিবে সার্ভারকে, অ্যান্ড সার্ভার উত্তর দিবে। ঠিক আছে, কেমনি উত্তর দিবে? হোয়াট উইল বি দ্য সোর্স পোর্ট নাম্বার নাও? এটা জাস্ট রিভার্স হয়ে যাবে, রাইট? সোর্স তো এখন সার্ভার, সো ইট উইল বি 80, destination will be now the client, so it will be 49,152, right? এইটুকু ঠিক আছে? What will be the sequence number? 100. Why 100? 101. Does it have to be 100 or 1? No, ম্যাম এইটা যে কোনো নাম্বার তো হতে পারে। Exactly, এটা তো আমি thank you. It can be any number because this is the sequence number where the server starts its data. It can be Yes, 0, it can be 1, it can be 100, it can be 300, it can be anything. So এখানে আমরা 0 অ্যাকনলেজ নাম্বারটা ওইটার উপর ডিপেন্ড করবে। Now what will be the acknowledgement number? 101. Very good, yes, 101. Now why 101? Why not 110? Because এখানেও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস টু নোট। সিঙ্ক প্যাকেট যে এই যে অরিজিনালি ক্লায়েন্ট যেটা পাঠাইছিল, সাধারণত উই অ্যাজিউম সিঙ্ক প্যাকেটস আর 1 বাইট ইন সাইজ। ঠিক আছে, সো তার মানে আমি যে প্যাকেটটা পাঠাইছিলাম এটা জাস্ট 1 বাইট, তাহলে পরের বাইটটা কি হবে যেটা আমি চাবো? 101। ম্যাম আরেকবার রিটারেট করবেন মানে এই পার্টটা। আচ্ছা, আমরা অ্যাকনলেজমেন্ট নাম্বার কি বলতাম? আমরা বলতাম আমার সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে 100, রাইট? যখন আমি পাঠাইলাম ওকে, সো ও আমাকে অ্যাকনলেজ করবে। ও অ্যাকনলেজ করবে কি? তোমরা কেন পট করে বললা 101? ওয়াই নট 110? সরি 110? কখন আমি বলতাম 110? যখন আমার যদি ও 9 বিট পাঠাতো কি, রাইট। সো এখানে সরি তো আমি বা 10 বিট পাঠাতো, এখানে তো বলা নাই 10 কোথাও bit যে কত বিট পাঠাচ্ছে, বলা আছে কোথাও? Yes, ma'am. So bola nai, but you got it right because this is not a data packet, this is a special packet, and a special packet we assume it's always 1 byte long but 1 byte in weight. ঠিক আছে, তো সেই কারণেই দি কি বলবো, দি অ্যাকনলেজমেন্ট নাম্বার ইজ আমাকে 101 থেকে পাঠাও। আমি 100 নাম্বার বাইটটা পেয়েছি, আমাকে 101 নাম্বার থেকে আবার পাঠাতে পারো তুমি। বুঝাতে পারছি? Yes, ma'am. ওকে, নাও হোয়াট উইল বি দ্য বুলিয়ান বিটস অর দ্য কন্ট্রোল বিটস? এখানে এখন মনে রাখতে হবে যে দিস ইজ অ্যাকসেপ্টিং, সার্ভার ইজ অ্যাকসেপ্টিং টু ক্রিয়েট দ্য কানেকশন, সো সিং বিটটা অন থাকবে। ঠিক আছে, অ্যান্ড সার্ভার কিন্তু ওকে আবার অ্যাকনলেজও করছে বাই সেইং 101, সেই জন্য দিস ইজ দ্য অ্যাকনলেজমেন্ট বিট, রাইট? সো সার্ভার অ্যাকনলেজও করছে, আবার বলছে যে হ্যাঁ আমি তোমার সাথে কানেকশন এস্টাবলিশ করবো। সো এই দুটা বিট সেই জন্য এই কারণে অন থাকবে। পাঠাই দিল, এখন এখানেই শেষ হয়ে যেতে পারতো, মানে সার্ভার তো রাজিই হয়েছে। ঠিক আছে, বাট সাধারণত যেটা হয় আমরা নেটওয়ার্কিংয়ে দেখবা অনেক ক্ষেত্রেই হয়, দিস অলওয়েজ আ নিড ফর রিকনফার্মেশন, মানে আমি যে পাঠাইছি ওটা আবার রিকনফার্ম করার মতো একটা অপশন থাকতে হয় আর কি। সো সেই কারণে ক্লায়েন্ট আবার উত্তর দিবে। কি উত্তর দিবে? ক্লায়েন্ট এগেন সোর্স পোর্ট নাম্বার, ক্লায়েন্টের পোর্ট নাম্বার, ডেস্টিনেশন পোর্ট নাম্বার, সার্ভারের পোর্ট নাম্বার। এখন বলো এখানে সিকোয়েন্স নাম্বারটা কি হবে? এক্স্যাক্টলি 101। কেন? ক্লায়েন্টের প্রথম প্যাকেটের নাম্বার ছিল 100, যেহেতু ওটা 1 বাইট লং, তাহলে পরের প্যাকেটের বা সেগমেন্টের নাম্বার হবে 101।
And what will be the আর acknowledgement number? যেটা অ্যাকসেপ্ট করতেছে সে রিসিভার যেটা পাওয়ার জন্য ওইটাই তো আমি এখন পাঠাবো। Right, exactly. And what will be the acknowledgement number? 1 1. Again, you are accepting ও যে সিং প্যাকেটটা, রাইট, সার্ভার যেটা পাঠিয়েছিল। সো ওটাও 1 বাইট। সো সেই জন্য আমি বলতে পারি যে আমি তোমার 0th প্যাকেটটা পেয়েছি, তোমার যদি এর পরে কিছু পাঠানো থাকে তাহলে 1 থেকে পাঠাতে পারো। অ্যান্ড হিয়ার we will actually only have the acknowledge bit on because আমি just actually acknowledge করছি সার্ভারের প্যাকেটের। সো এই যে আমি 3বার পাঠালাম না, এই যে একটা গেল আসলো, রাইট? নাও ইউ নো ওয়াই উই আর সেইং 3-way হ্যান্ডশেক, রাইট? এই পুরো জিনিসটাই কিন্তু জাস্ট ক্রিয়েটিং অ্যান মানে পরিচিতি ক্রিয়েট করা, রাইট? দ্যাটস ওয়াই ইটস কল আ 3-way হ্যান্ডশেক। ঠিক আছে? ইয়েস ম্যাম। And মিস ওখানে লাস্ট যে রেসপন্সটা থাকে ম্যাম, ওই যে ক্লায়েন্ট সাইড থেকে টুয়ার্ডস দ্য সার্ভার সাইড, তো Yes. ওই 3-way হ্যান্ডশেকে ওখানে ম্যাম ফ্ল্যাগগুলা কি থাকে? শুধু অ্যাকনলেজ, বিকজ দ্য লাস্ট প্যাকেট ইজ জাস্ট অ্যান অ্যাকনলেজমেন্ট। ও আচ্ছা আচ্ছা। মানে ইন দিস কেস, ঠিক আছে? সো ইউ সি দ্যাট ইটস অনলি এ, রাইট। বিকজ সিং তো ও প্রথমেই পাঠাই দিছিল এবং সার্ভারও সিং করছে। সো এখন ও জাস্ট সার্ভারের প্যাকেটটা যে পেয়েছে সেটা জাস্ট অ্যাকনলেজ করছে। ওকে, এটা আমরা এখন আর একটু ইলাবরেটলি দেখব হিয়ার। ঠিক আছে, উই হ্যাভ আ ক্লায়েন্ট, উই হ্যাভ আ সার্ভার। এখানে জাস্ট দুইটা ওরা মানে ক্লায়েন্ট প্রসেসের ট্রান্সপোর্ট লেয়ারটাকে জাস্ট আলাদা করেছে। ঠিক আছে, সো ও খোলা আছে বাট ইটস প্যাসিভ, কারণ সার্ভাররা আসলে সার্ভারকে ইনিশিয়েট না করলে ও আসলে অ্যাক্টিভ হয় না, রাইট? সার্ভারকে রিকোয়েস্ট করতে হয়। ক্লায়েন্ট তো অ্যাক্টিভলি ওপেন, সো দিস ইজ হোয়াট ইট সেন্স। এগেন এখানে কিছু জিনিস নাই, বাট ইটস বেসিক্যালি দ্য সেম। এখানে আমি সিকোয়েন্স নাম্বারটা ধরছি 8000, এটা যেহেতু এখন ইম্পর্টেন্ট না, অ্যান্ড এটা কিন্তু একই জিনিস, জাস্ট টু শো ইউ। আমি সিং বিটটা অন করছি, রাইট? ওখানে আমরা 0 ধরছিলাম অ্যাকনলেজ, এইটাই তো, আর তো কোনো কিছু ছিল না, রাইট? দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ দ্য সেম থিং। সো এখন ও উত্তর দিবে। এখানে ওর সিকোয়েন্স নাম্বার ইজ 15,000, সরি। এগেন ও অ্যাকনলেজ করছে এটার পরেরটা, রাইট? অ্যান্ড ও এই যে অ্যাকনলেজ করছে প্লাস সিং বিটটা বলছে যে হ্যাঁ আমি তোমার সাথে কানেকশন এস্টাবলিশ করছি। এখানে আমি এক্সট্রা যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা হচ্ছে উইন্ডো সাইজটা বলে দিচ্ছি যে আমি 5000 বাইটস পর্যন্ত ডেটা তোমার কাছ থেকে রিসিভ করতে পারি। সো তার মানে ক্লায়েন্ট বুঝলো যে ও আচ্ছা সার্ভার ঠিক আছে, সার্ভার আমার কাছ থেকে মানে রিকোয়েস্ট মানে সার্ভারকে আমি রিকোয়েস্ট করতে পারি এখন। ঠিক আছে, সো দিস ইজ দ্য অ্যাকনলেজমেন্ট। প্লাস আসলে এই অ্যাকনলেজমেন্টের মধ্যে অনেক সময় রিকোয়েস্টটা আমরা পাঠাই দিই। সো অ্যাজ ইউ ক্যান সি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে যে মানে টু নোট, এটা তো বুঝতেই পারছো ওয়াই দিস ইজ 8001 অ্যান্ড 1501, রাইট? Any confusions with the sequence and the acknowledgement number? No, miss. It's exactly the same, just নাম্বারগুলো ডিফারেন্ট দেখে, এটাই তো, রাইট? দি বুলিয়ান বিটস আর সেম। এখানে জাস্ট এক্সট্রা যে ইনফরমেশনটা আমরা দেখাচ্ছি উইন্ডোটা। সো আমি দেখো যে যখন আমি 3-way হ্যান্ডশেক করছি তখনই আমি বলে দিচ্ছি, সার্ভার বলে দিচ্ছে ভাই আমি আমাকে 5000 বেশি হ্যান্ডেল করতে পারবো না আর একবারে আর কি, আর ক্লায়েন্ট বলে দিচ্ছে আমি 10,000-এর বেশি হ্যান্ডেল করতে পারবো না, মানে 10,000 বাইটসের বেশি একবারে হ্যান্ডেল করতে পারবো না। So now the connection is open. So এখানে আমার সিঙ্ক অ্যান্ড অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ দুটা ইম্পর্টেন্ট আর কি। নাও আই উইল শো আ লিটল বিট অফ কানেকশন এস্টাবলিশমেন্টের পরে আমার যে ডেটাটা আসতেছে। নাও ডেটাটা আমি একটু বলি,
এই যে আমার এই থার্ড প্যাকেটটা ছিল না, এই থার্ড প্যাকেটের মধ্যেই আসলে আমরা সাধারণত রিকোয়েস্টটা পাঠাই দিই। মানে এটা শুধু শুধু একটা অ্যাকনলেজমেন্ট প্যাকেট না করে এটার মধ্যেই উই উইল সেন্ড ইন আওয়ার রিকোয়েস্ট। যে ওই যে গেট রিকোয়েস্টে আমি একটা ওয়েব পেজ দেখতে চাচ্ছি, ওই গেট রিকোয়েস্টটা পাঠাই দিব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দিস ইজ অ্যাকচুয়ালি 3-way হ্যান্ডশেকের থার্ড প্যাকেটটাই কিন্তু। সো সেই জন্য সিকোয়েন্স নাম্বারটা 8001, রাইট? অ্যাকনলেজমেন্ট নাম্বার যা ছিল তাই, আমার অ্যাকনলেজ করার কথা, সেই জন্য আমি এটা আছে। নাও পিটা হচ্ছে পুশ, মানে ইউ আর রিকোয়েস্টিং ফর ডেটা, মানে ইউ আর সেইং যে আমি যে তোমাকে ডেটাটা পাঠাচ্ছি সেটা তুমি তাড়াতাড়ি প্রসেস করে আমাকে পাঠাও, ঠিক আছে? সো ডেটা মানে কি, বেসিক্যালি ইটস আ রিকোয়েস্ট, গেট রিকোয়েস্ট। সো এই যে ডেটা যে আমি গেট রিকোয়েস্টটা যে আসে এর ভিতরে, সেটার সাইজ হচ্ছে 1000 বাইটস, 8001 থেকে শুরু করে 9000 পর্যন্ত, তার মানে ইটস 1000 বাইটস ইন সাইজ, রাইট? এই জায়গাটা বুঝছো তো, যে দিস ওয়ান ইজ বেসিক্যালি দিস ওয়ান, এইটাই কিন্তু, রাইট? এটা আমরা সিম্পলি বলছিলাম যে ও অ্যাকনলেজ করে, বাট ইন রিয়ালিটি আফটার দ্য ফার্স্ট 2 প্যাকেটস, থার্ড প্যাকেটটা দিয়ে যখন ক্লায়েন্ট অ্যাকনলেজ করে, শুধু অ্যাকনলেজ না করে সেই রিকোয়েস্টটাও পাঠায় দেয় যে ও কী চায় টু দ্য সার্ভার, ঠিক আছে? সেই জন্যই এ ইজ অন, দ্য অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ ইজ অন, প্লাস দ্য পি ইজ অন, মিনিং দ্যাট ইউর পুশিং ডেটা, ইউর সেইং দ্যাট ভাই আমি কিছু রিকোয়েস্ট পাঠাচ্ছি, প্রসেস ইট কুইকলি। ওকে, সো সার্ভারটা রিসিভ করলো, রিসিভ করার পর মিনওয়াইল ও এটা প্রসেস করতে করতে ও আরও কিছু ডেটার রিকোয়েস্ট পাঠালো। এটা ছিল সাম ফর্ম অফ রিকোয়েস্ট, এটা আর একটা ফর্ম অফ রিকোয়েস্ট, যেটা হচ্ছে অ্যানাদার 1000 বাইটস লং। সো 2টা রিকোয়েস্ট, বা রিকোয়েস্টটাই হচ্ছে 2টা ভাগে, ঠিক আছে? প্যাকেটটা বড় ছিল। সো এটাও রিসিভ করলো। এখন সার্ভার ওকে ডেটা পাঠাচ্ছে, ওকে? সো ডেটা যেটা পাঠাচ্ছে সেটা হচ্ছে, দেখো ওর সিকোয়েন্স নাম্বার 15001, বিকজ অফ 15000 থেকে অ্যাকনলেজমেন্ট নাম্বার 10001। বলো এটা কেমনে আসলো? Why is it 10,001? কারণ ম্যাম ও লাস্ট 10,000 পর্যন্ত ডেটা পেয়েছে এতগুলো। রাইট, কারণ 9000 তারপরের বারে 9000 to 10,000 পর্যন্ত পেয়ে গেছে, সেটাই তো ও ক্লায়েন্টকে জানাচ্ছে, ভাই আমি তোমার 10,000 পর্যন্ত পেয়ে গেছি, এখন তোমার যদি কিছু পাঠানো থাকে তাহলে 10,001 থেকে পাঠাও। এক, ওর নিজের ডেটা হচ্ছে 15,001 থেকে 17,000 পর্যন্ত, ইটস সেন্ডিং ইন 2000 বাইটস অফ ডেটা, রাইট? সাইজটা হচ্ছে 2000 বাইটস, রাইট? What about the receiver window? Can anybody tell me why the receiver window is 3000? আগে কত ছিল? আগে কত ছিল মনে আছে? ম্যাম 2000 ছিল এটা? না, 5000 ছিল। সো 5000 থেকে 3000 কেন হলো? ভেরি সিম্পল, ও কি রিসিভ করলো? এখানে 1000 বাইটস রিসিভ করলো, এখানে আরও 1000 বাইটস রিসিভ করলো, রাইট? ইয়েস ম্যাম। এই 1000 বাইটস ওর বাফারে রাখতে হয়েছে, সো টোটাল 2000 বাইটস ওর বাফারে রাখতে হয়েছে, এখনও সে প্রসেস করে শেষ করতে পারে নাই। তো বাফার সাইজ এখন তাহলে কত হয়ে গেল? 5000 থেকে খালি আছে কতটুকু? সরি 3000। 3000। সো সেটাই ও জানাই দিচ্ছে, ভাই আমার কিন্তু বাফার সাইজ খালি আছে 3000।
ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট আগের থেকে আমি শুরু করছি। সো এখন হোয়াট ইজ হ্যাপনিং হিয়ার, আরও কিছু দেখো, টাইম পাস পরে দেখো ক্লায়েন্ট এটা পাঠাচ্ছে। হোয়াট ইজ ক্লায়েন্ট সেন্ডিং? হোয়াট ইজ ক্লায়েন্ট সেন্ডিং ইজ ওর এগেন ওর আগের ডেটা শেষ হয়েছিল 10,000 থেকে, সেই জন্য ওর সিকোয়েন্স নাম্বার 10,001 এবং ও অ্যাকনলেজ করছে পুরাটুকুই, রাইট? ও বলছে আমি তোমার 17,000 পর্যন্ত পেয়ে গেছি। So it's only an acknowledge, there is no data here, you don't see any data here. Receiver window বলতেছে 10,000. Now you can ask me, ওর receiver window initially 10,000 ছিল, এখনও 10,000 কেন? কারণ আমি তো ওকে 2,000 বাইটস অফ ডেটা পাঠাইছি। This indicates that এই যে একটু সময় পরে সঙ্গে সঙ্গে পাঠায় নাই, it depends on how you send it. ক্লায়েন্টের ক্ষেত্রে এই যে 2,000 বাইটস পেয়েছিল সেটা সে প্রসেস করে সে তার অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠিয়ে দিচ্ছে, সো ওর বাফারটা সে খালি করে ফেলছে। সো বাফারে যে 2,000 বাইটস প্রথমে কনজিউমড হয়েছিল সেটা ও প্রসেস করে পাঠাই দিছে, সো আবার ওই মানে খালি হয়েছে, সো ফুল ক্যাপাসিটি আছে সেটাই। সো দিস উইল ডিপেন্ড অন ওয়েদার তুমি প্রসেস করতে পারছো কি পারো নাই, রাইট? হাউ ফাস্ট আর ইউ? অনেক ডিভাইসেস আর স্লো, অনেক ডিভাইসেস আর ফাস্ট, রাইট? So it depends on, or you might be very busy, you might have other data মানে being sent by other applications, so সেই ক্ষেত্রে তোমার হয়তো একটু প্রসেসিং স্লো হবে, you are just not doing anything, সেই ক্ষেত্রে তোমার প্রসেসিং হয়তো ফাস্ট হবে, and so on. So after sending data there is a part of connection termination, এবং connection termination is actually similar to connection establishment, দুইভাবেই হতে পারে। একটা হচ্ছে ওই যে আমি অ্যাকনলেজ করলাম ওকে ডেটা পাইছি ওর কাছে, ধরো এর আগে কিছু ডেটা আদান প্রদান হয়েছে, সো ওই ডেটাগুলো আমি অ্যাকনলেজ করছি অ্যান্ড আমি জানি যে দিস ইজ দ্য লাস্ট, তো আমি ওকে বলছি ভাই এখন আমরা কানেকশন ক্লোজ করতে পারি, ঠিক আছে? তখন ও বললো আচ্ছা ঠিক আছে আমি পেলাম তোমার প্যাকেট এবং আমিও ক্লোজ করতে চাচ্ছি, অ্যান্ড তখন ও যেটা করলো আচ্ছা ঠিক আছে লেটস ক্লোজ, অ্যাকনলেজ করলো। দিস ইজ অলসো কাইন্ড লাইক আ three-way handshake of connection termination, right? Amar, there is another way. So whenever the fin bit is present, you should know that that means that the devices are trying to close the connection. This is another way. সেটা হচ্ছে হাফ ক্লোজ বলি। ক্লায়েন্ট ক্লোজ করে ফেলতেছে, যে ক্লায়েন্ট বলতেছে ভাই আমার তোমার কাছে যা রিকোয়েস্ট করার করে ফেলছি, সো আই এম ডান। বাট সার্ভার বলছে, সার্ভার শুধু অ্যাকনলেজ করছে, ওখানে ক্লোজ করতে চাচ্ছে না। কিন্তু কেন ক্লোজ করতে চাচ্ছে না? কারণ ওর কাছে যা রিকোয়েস্ট করছিল ক্লায়েন্ট সেটা এখনও ওর পাঠানো শেষ হয় নাই, সেই জন্য ও ক্লোজ করছে না। ও তারপরে পাঠাবে, ক্লায়েন্ট জাস্ট অ্যাকনলেজ করতে পারবে, বাট ক্লায়েন্ট আর নতুন কোনো রিকোয়েস্ট করবে না। অ্যাকনলেজ করার পর তারপরে ও যখন পাঠানো শেষ হয়ে গেল তখন সার্ভার ওটাকে ক্লোজ করলো, ক্লোজ করার জন্য বলল, তখন ক্লায়েন্ট অ্যাকনলেজ করলো, দেন ইট বিকামস ফুললি ক্লোজ। সো এই যে ক্লায়েন্টের সাইড থেকে ক্লোজ হয়ে গেল বাট সার্ভারের সাইডে ওপেন আছে, এই জন্য এটাকে আমরা হাফ ক্লোজ বলি, মানে হাফ ক্লোজ টার্মিনেশন বলি আর কি, ঠিক আছে?